হেলায় হেলায় দিনে বয়ে যায়, ঘিরে নিল কালে আর কি হবে এমন মানব জনম, বসবো সাধুর মেলে। এই যে মানব জনম, এখানে বলল শত সাধনার ফলে এসেছি এই মানব কুলে। আসলে সকল কিছু আমি রইলাম ভুলে। তা আমি এই যে মানব কুলে যে এলাম, কিভাবে এলাম, কোথায় ছিলাম, কোথার থেকে এলাম, আবার কোথায় চলে যাব, এই সন্ধানগুলো যদি একবার মানুষ পেয়ে যায় তাহলেই সে চৈতন্য হয়ে যায়, তাই না? তো চৈতন্য যখন কেউ হয়ে যায় তখন সে পাপ মুক্ত হয়, পাপ থেকে দূরে থাকে, অপরাধ আর করতে পারে না। তো যাই হোক, এই প্রশ্নটা এমনই একটা প্রশ্ন, প্রত্যেকটা মানুষেরই এর সংজ্ঞা বা ব্যাখ্যা জানা দরকার। কারণ যদি কেউ এই ব্যাখ্যা না জানে, এটার মর্মার্থটা না জানে, তাহলে সে শুদ্ধ মানুষ হওয়ার চেষ্টা করবে না। তা আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে মানুষকে শুদ্ধ পথে, শুদ্ধ মানুষ হওয়ার চেষ্টায় বা সততার মধ্যে সত্যের পথে আনা। তা এখন আমরা যদি সত্যের পথে টানি তবেই তো সে সৎ হতে পারবে, সত্য হতে পারবে। তা এখন আমরা ছিলাম কোথায়, আগে জানতে হবে আমরা ছিলাম কোথায়। তা বলছে যে আল্লাহ পাক যখন আদম সৃষ্টি করেছে তখনই সারা মাকলুকের রুহু সৃষ্টি করেছে একটা শব্দের দ্বারা। কোন শব্দের দ্বারা আল্লাহ পাক সকল মাকলুকের রুহগুলো সৃষ্টি করেছে। এখন এইটা আমরা জিন রূপে নৈরাকারে ভেসে বেরিয়েছি। আর ওই নৈরাকার থেকে যখন আমার অপরাধ মুক্ত হতে পেরেছি, সাধনা শেষ হয়েছে, মানবকুলে আসব, তখন কি করেছে? আমার বাবার মস্তকে একটা শুক্র কীট হিসাবে পাঠিয়ে দিয়েছে। এটা হলো মানব দেহে যে শুক্র আছে, সেই শুক্রর মধ্যে কীট হিসাবে প্রথম আমার জন্ম হয়েছে। কোথায়? বাবার শুক্রের মধ্যে। আর যখন এই শুক্রের মধ্যে কীট হিসাবে আমি এসেছি, তখন বাবা আমাকে তার থেকে বের করার জন্যে পাগল হয়ে গেছে যে কিভাবে এই কামড় থেকে আমি মুক্তি পেতে পারি। তখন সে আমার মায়ের সঙ্গমে লিপ্ত হয়েছে। আর মায়ের সঙ্গমে যখন লিপ্ত হয়েছে তখন বাবার মস্তক থেকে নিম্নগামী হয়ে শুক্র কীট রতির মধ্যে দিয়ে আমি মায়ের গর্ভে চলে গেছি। আর মায়ের গর্ভে যখন গেলাম তখন আমি ছিলাম একটা শুক্র কীট, যা খালি চোখে দেখা যায় না, সূক্ষ্মাণুসূক্ষ্ম। আর সেই কীট মাতৃগর্ভে গিয়ে মায়ের বিভিন্ন ভাগ থেকে সে আহার বিহার করে মাতৃগর্ভে সে একটা পূর্ণাঙ্গ দেহ পেয়েছে। আর আমি সেই দেহ পেয়ে তখন আমি উদ্বুদ্ধ হলাম যে আমি একটা মানব সন্তান। আর তখন আমি মাতৃগর্ভে আর থাকতে চাচ্ছি না। তাই সাইজি বললেন, জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম করাল দিয়ে। আর তখন আমি স্রষ্টার কাছে বারবার করাল করেছি যে আল্লাহ পাক, আমাকে তুমি এই জঠর থেকে বাইরে নিয়ে আসো, বের করে দাও, আমাকে মুক্তি দাও। আর তখন কি হলো? মাতৃগর্ভ থেকে আমি ভূপৃষ্ঠে চলে এলাম। আর ভূপৃষ্ঠে এসে যখন এই পৃথিবীর আলো দেখলাম,
এই এত বড় পৃথিবীকে দেখলাম, তখন ওই জঠরে যেভাবে ছিলাম সেটা আমার আর বিশ্বাস হলো না। আমি যে ওয়াদা করেছিলাম তা আমার আর মনে থাকলো না। তখন আমি এই ধরাধামে বিচরণ করে বেড়াচ্ছি। তাহলে আমি ছিলাম কোথায়? ছিলাম নৈরাকারে, বায়বীয় আকার, যেখানে একটা বায়ুর মতো হয়ে আমি ভেসে বেড়াচ্ছিলাম। সেখান থেকে আমার বাবার দেহে ঢুকে গেলাম। আমার বাবার মস্তকে আমি যখন বিহার করলাম, তখনই বাবা আমাকে মাতৃগর্ভে প্রেরণ করলো। তাহলে ওখান থেকে এলাম কোথায়? তাহলে প্রথম বাবার মস্তকে, তারপরে গেলাম কোথায়? মাতৃগর্ভে। এইভাবে স্টেপ বাই স্টেপ পার হয়ে আমি ধরাধামে এলাম। তাহলে এলাম হেথায়, আমি ছিলাম ওখানে, চলে আসলাম পৃথিবীতে। আবার কোথায় চলে যাব? এইখানে হচ্ছে বিষয় যে আমার যেতে হবে কোথায়। এখানে বলল যে 84 লক্ষ জনি ভেদ করলে মানুষ জন্ম হয়, 80 লক্ষ জনি ভেদ করলে হয় মানব জীব। আর এই জীব থেকে যখন আত্মশুদ্ধ হয়, মুক্তি পায়, তখনই সে মানুষ আকার ধারণ করে, মানুষ রূপী হয়। আর মানুষ রূপী হওয়ার পরে আমি কোথায় চলে যাব সেইটা নিয়ে যদি আমরা ভাবি, তাহলে আমরা আর আসা যাওয়ার মধ্যে থাকতে চাইব না। তাই এখান থেকে যদি কেউ আত্মশুদ্ধ হয়ে মুক্তি পেয়ে যায়, তবে সে হায়াতুল মুরসালিনে চলে যায়। আর যে আত্মশুদ্ধ হতে পারল না, তখন সে কি হয়? মুক্তি পেল না। তখন তার কর্মফলে কর্মের হিসাব হবে। বলেছে যে এই মানব দেহে একটা জিনিসের হিসাব হবে, কি? তাহলে যে তোমার কর্ম। এখন এই কর্মের হিসাবে তোমার যে স্তরে যাওয়ার কথা, তুমি সেই স্তরে চলে যাবা। আমার যে স্তরে যাওয়ার কথা, আমি সেই স্তরে চলে যাব। কাজেই এই যাওয়াটার বিষয় নিয়ে সর্বপ্রথম ভাবতে হবে যে আমি যত সাধন করেছি, যত কষ্ট করেছি, আমি মানব জন্ম পেয়েছি। আর এই মানব জন্ম থেকে আমাকে মানুষ উত্তীর্ণ হতে হবে। এটাই থাকবে সর্বপ্রথম প্রচেষ্টা। আর যদি আমি মানুষ হয়ে যেতে পারি, তাহলে আমার আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। তাই বলছে যে মানুষের পুনর্জন্ম নাই। এটা ইলমে শরীয়তের কথা, এটা হাদিসের কথা, যে মানুষের আর পুনরায় জন্ম হবে না। কিন্তু যদি আমি মানুষ না হয়ে এই দেহ ত্যাগ করি, তাহলে যে আবার আমার ওই 80 লক্ষ জনির ভেদে পড়ে যেতে হবে। তখন জলে যেতে হবে, স্থলে যেতে হবে, সব স্তর আবার আমাকে পার করে 80 লক্ষ পার হলে তবেই আবার আমি মানব জন্মে আসতে পারব। আর যদি কারুর সেই জন্ম থেকে মুক্তি না পায়, তবে বারবার আসা যাওয়াই সার। আর যদি কেউ মুক্তি পেয়ে যায়, তাহলে তার আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে আমি ছিলাম কোথায়? বায়বীয়। এলাম কোথায়? পৃথিবীতে। যাব কোথায়? এইটা আর আমি বলবো না। কোথায় যাব এটা আমি বলবো না। তবে যার যার যাওয়ার স্থান তার তার ঠিক করে নিতে হবে, কর্মগুণে কর্মফলে। তা আসলে প্রশ্ন তো অনেক থাকে। আর কোন প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যদি চলে গেল, হ্যাঁ, যাকে মাটি মঞ্জুর করা হলো, তাহলে ওখানে তো নানা আমরা তারা নাকি হাদিস কোরআনে পাই যে কবরে নাকি তাদের বিচার হয়। বা এই কথাটা আমি বলবো না, কারণ হাদিস কোরআন এইটাকে বিশ্বাস করো। আমি ওইটাকে বিশ্বাস না করলে তার সঙ্গে আমি কথা বলবো না। এখন তো বলবা যে বিচার হবে, কবর আযাব হবে, আমি বলবো ভাই সত্য। কারণ কবর আযাব হবেই, তোমার এই দেহেই আযাব হবে। তুমি কবরে যাওয়ার আগেও আযাব হবে, কবরে যাইও আযাব হবে, আত্মার আযাব হইতেই থাকবে। আত্মা তো মরে না। যদি তুমি অপরাধী হও, তুমি যদি খারাপ পথে চলো, তাহলে এই আত্মার শাস্তি চলতেই থাকবে। যেখানে যাবা সেখানেই শাস্তি হবে। আর আত্মশুদ্ধ হয়ে গেলে তার আর কোনো বিচার সালিশ নাই,
সে তো চলেই গেল হায়াতুল মুরসালিনে, কালে আবার তার আযাব কোথায়? আর তোমরা যেভাবে বলতে চাচ্ছ বা আমার কাছে যেভাবে প্রশ্ন আসছে, মানুষ যেভাবে শুনতে চায়, আমি সেভাবে বলবো না। কারণ এই স্তর পর্যন্ত না এসে ওই কথা শোনাও যাবে না, বলাও যাবে না। এখন আমি যদি বলে দেই তাহলে মুসলিম ধর্মটাই নষ্ট হয়ে যাবে। আমি যদি বলে দেই যে হিন্দুরা মানুষ পুড়ায় ফেলায় কেন, ওর ব্যাখ্যা যদি আমি বলে দিই তাহলে হিন্দু ধর্ম থাকবে না। তাহলে আমি তো ধর্মের বিরোধিতা করতে পারবো না, তাই না? আমি ধর্মের বিরোধিতা করতে পারবো না। তবে আযাব হবে যে আত্মাটা অপরাধী, তার যতদিন অপরাধ মুক্ত না হবে, যেখানে যে স্তরে যাবে তার আযাব হতে থাকবে। আর কোনো কথা আছে? ধন্যবাদ আপনাদের, অনেক অনেক ধন্যবাদ। তো আজকে যে প্রশ্নটা করেছিলেন যে ভাই, আশা করি উত্তরটা পেয়েছেন। তো আগামী ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।